চাঁদপাল ঘাটে জাহাজ এসে থামল। সবার আগে এগিয়ে গেলেন বারওয়েল সাহেব। জাহাজের নাবিককে তিনি বুকে টেনে নিলেন। পরের জাহাজে এলেন নাবিকের স্ত্রী। বাস্তবের মহানগরে পা রাখলেন রূপকথার পরী। এই নাবিক এবং তার স্ত্রীকে আপন করে নিলেন বারওয়েল, যেন কতদিনের চেনা। বারওয়েলের বাড়িতেই আশ্রয় নিলেন দম্পতি। তবে কলকাতা পছন্দ হলো না নাবিক চায়ের। সত্যি তো, ইংল্যান্ডের ঝাঁ চকচকে সাজানো গোছানো শহর ছেড়ে কার পছন্দ হয় গণ্ডগ্রাম থেকে নগর হয়ে ওঠা কলকাতা। তবু সব অবসাদ ভুলিয়ে দিতে লাগলেন বারওয়েল। মাঝে মধ্যেই তিনি এসে গল্প করে যেতেন দম্পতির সঙ্গে। অল্প কিছুদিনের মধ্যেই নাবিকের একটি মোটা মাইনের চাকরির ব্যবস্থা করে দিলেন বারওয়েল। বেতন প্রায় 7,000, কিন্তু চাকরির শর্ত অনুযায়ী ওই যুবককে যেতে হলো কলকাতার বাইরে। তবে স্ত্রীকে নিয়ে যেতে পারলেন না তিনি। বারওয়েলের তত্ত্বাবধানে রেখেই তিনি নতুন চাকরিতে যোগ দিলেন। আর এই সুযোগটাকেই কাজে লাগালেন বারওয়েল। নাবিকের স্ত্রীকে তিনি আপন করে নিলেন। দেহ মনে ভালোবাসার মায়াজালে বেঁধে ফেললেন রূপসীকে। কিন্তু কিছুদিনের মধ্যে বিষয়টি গেল ঘুরে, পাসা পালট গায়া। বারওয়েল নিজেই বদলি হয়ে গেলেন মুর্শিদাবাদে। বদলি ঠেকাতে অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না। আর নাটকীয়ভাবে ওই যুবক বদলি হয়ে ফিরে এলেন কলকাতায়। যুবক তো খুশিতে ডগমগ। তিনি কলকাতায় ফিরলেন দীর্ঘদিনের প্রেমিকা এবং ভালোবাসার মানুষটির কাছে। কিন্তু যুবক লক্ষ্য করলেন তার স্ত্রী বদলে গিয়েছে। কোথাও যেন কেটে গিয়েছে ছন্দটা। তারা যখন কলকাতায় আসেন তখন দুজনের বন্ধন ছিল লোকের ঈর্ষার কারণ। অথচ যুবতীর সঙ্গে সেই বন্ধনের উত্তাপ খুঁজে পেলেন না যুবক। কিছুদিনের মধ্যেই রহস্যের মোড়কটা খুলে গেল। যুবক বুঝতে পারলেন তার স্ত্রী আর তার নেই। সমস্যাটি জুৎসই সমাধানও করে ফেললেন। তরুণীকে তিনি বুঝিয়ে দিলেন আর দেরি নয়, তাদের দেশে ফিরে যেতে হবে। স্বামীর কথায় আপত্তি করলেন না স্ত্রী। দেশে ফেরার যখন উদ্যোগ একদম চরমে, তখনই কলকাতায় বদলি নিয়ে ফিরলেন বারওয়েল। যুবতী বারওয়েলকে দেখে বেঁকে বসলেন। ডিভোর্স চাইলেন তার স্বামীর কাছে, পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানালেন। ভালোবাসার মানুষটি যখন অস্বীকার করছেন তার ভালোবাসা, তাই যুবকও আপত্তি করলেন না। ক্ষতিপূরণ নিয়ে ডিভোর্সে রাজি হয়ে গেলেন। হেস্টিংস আর রবার্ট স্যান্ডারসনের উপস্থিতিতে দলিল তৈরি হলো। ঠিক হলো ডিভোর্সের জন্য 300 পাউন্ড আর তাদের 2 সন্তানের জন্য 5,000 পাউন্ড পাবেন যুবক। নাবিকের চাকরিতেই ফিরে গেলেন তিনি। জাহাজে উঠে বসলেন। জাহাজ চলল চীনের উদ্দেশ্যে। কিন্তু চীনে পৌঁছতেই তিনি খবর পেলেন বারওয়েল সাহেব তাকে জরুরি তলব করেছেন। অনেক আশা নিয়ে যুবক ফিরলেন কলকাতায়। বারওয়েলের সঙ্গে দেখা হলো তার। বারওয়েল তাকে জানালেন যুবতীকে তিনি বিলেতে পাঠিয়ে দিয়েছেন। চুক্তির অর্থ দাবি করলেন যুবক। বারওয়েল একটি চিঠি ধরিয়ে দিয়ে তাকে জানিয়ে দিলেন লন্ডনে গিয়ে চিঠিটা দেখালেই তার আত্মীয়ের থেকে সেই টাকাটা তিনি পেয়ে যাবেন। বেশ আশা নিয়ে উঠে দাঁড়ালেন যুবক। চাঁদপাল ঘাটে জাহাজে যেই না উঠতে যাবেন অমনি ছুটতে ছুটতে বারওয়েল এসে হাজির। একটি কাগজ বাড়িয়ে দিলেন। বললেন টাকা দ্রুত যাতে তিনি পান সেজন্য তার সই লাগবে। আপত্তি করলেন না যুবক। তিনি সই করে দিলেন সে কাগজে। লন্ডনে পৌঁছে যুবক বুঝতে পারলেন বারওয়েল আসলে কি খেলাটাই না খেলেছে। তার স্ত্রী তো দেশে ফেরেনি, তার উপর যে চুক্তি হয়েছিল তাদের মধ্যে, চাঁদপাল ঘাটে বারওয়েলের সেই কাগজে সই করে নিজেই চুক্তি খারিজ করে দিয়েছেন যুবক। হাত কামড়ানো ছাড়া তখন আর কি উপায়। 1780 সালে বারওয়েল ইংল্যান্ডে ফিরে যান। প্রবল ধনসম্পত্তির মালিক এর ঠিক 5 বছর পর আরেকটি বিয়ে করেন। পাত্রীর নাম ক্যাথরিন কাফিন। বারওয়েলের তখন 45 বছর বয়স আর ক্যাথরিনের 16, মানে সুইট 16। তবে জীবনকে আর বেশি দিন উপলব্ধি করা হয়নি এই ধন কুবেরের। 1804 সালে মৃত্যু হয় তার। কলকাতার বিখ্যাত পরিবার, বিখ্যাত মানুষ, রাস্তাঘাট, বাজার, পার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ফলো করে ফেলুন কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজ। ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টাগ্রামে তো হাজির। আর কমেন্ট করুন, কারণ আমি আপনাদের কমেন্টের অপেক্ষায়।